আপনি নিজের থেকে নামাজ পড়েন না, এছাড়া আপনার কাছে আর কিছুই নাই। আল্লাহর প্রিয় বান্দারা, যেহেতু আপনার পরিবার ঠিক আছে, আপনার চাকরিতেও রেখে দিচ্ছে, কোন সরকার আপনাকে জেলেও দিবে না, তাহলে নিজের এই ব্যক্তিগত যেই মনুষ্যত্ব, যেই খারাপ যে ইবলিস আমরা ভিতরে লালন করতেছি, যেই অলসতাকে আমরা লালন করতেছি, সেটাকে শুধু একটু মুছে ফেলে দিতে পারলে, শরীর থেকে সরিয়ে ফেলে দিতে পারলে, এইরকম বড় মানসিকতা তৈরি করতে পারলে আপনি নামাজি হয়ে যাবেন ইনশাআল্লাহ। তো আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন। সবাই বলছি আল্লাহুম্মা আমিন। পড়বেন ইনশাআল্লাহ, দেখা যাবে ইনশাআল্লাহ। আমি এই দাওয়াত কতই দিলাম, কিন্তু এছাড়া বড় ওয়াজ আমি খুঁজে পাই না, যে কোনো সমস্যা নাই এর পরেও নামাজ পড়তেছে না, তাহলে ও কি, কেমনে বুঝবেন মুসলমান, কেমনে বুঝাইব? আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নিজের ব্যক্তিগতভাবে নিজেকে তৈরি করার তৌফিক দান করুন যে নামাজ পড়ব। 2 নম্বরে আমার কুরবানি এবার যেহেতু এখন কি কুরবানির সময় না, এই কুরবানি শব্দের অর্থ কি? এটা শুধু ওই যে ঈদুল আজহার সময় যে পশু কুরবানি করি বিষয়টা সেরকম নয়। আপনি আমি যে টাকা পয়সা খরচ করে একটা কুরবানি করি, এটাকে ত্যাগ বলা হয়। আপনার মনে করেন 20,000 টাকা দিয়ে একটা ছাগল কিনলাম, 50,000 টাকা দিয়ে একটা গরু কিনলাম, 50,000 টাকা দিয়ে গরুটা কিনে আমি আল্লাহর রাস্তায় দান করলাম, ওই 50,000 টাকা আমার থাকলে আমার সংসারটা, আমার জীবনটা আরো একটু শান্তিতে কাটতে পারতো কি পারতো না? আরো সুন্দরভাবে কাটতো না? 50,000 টাকা থাকতে আরো সুন্দরভাবে কাটতো। তো এই ত্যাগটা করলাম, আল্লাহ এই ত্যাগের কথা বলছে ওইখানে। এইবার এইখানে আসে, গুনাহ করতে একটা মানুষের, আপনি বলতে পারবেন না যে গুনাহ করতে তার শান্তি লাগে না। পৃথিবীতে এমন কোন মানুষ নাই যে দাঁড়িয়ে বলবে হুজুর আমি গুনাহ করলে আমার শান্তি লাগে না। আমি আর উদাহরণ দিচ্ছি না, তারপরে ছোট্ট করে বুঝাইতে যাচ্ছি। আর আল্লাহর প্রিয় বান্দারা, স্ত্রী ছাড়া ওর নারী দেখতে আগলা বাদলা এইভাবে করে কোনো মহিলা দেখতে মসজিদে বসে সত্যি কথা বলবেন, ভালো লাগে না খারাপ লাগে? কি লাগে? আপনি যদি বলেন খারাপ লাগে, তাই আমি বিশ্বাস করি না, কারণ এটা ভালো লাগবে। ভাইরা আমার, বন্ধুগণ, এইখানে আমি বসে 7,000 টাকা ইনকাম করতেছি, আমি একটা হারাম চাকরি করে বা হারাম ভাবে ঘুষ সুদ খাইয়া কোনো একটা ব্যক্তি যদি মাসে 7 লাখ টাকা ইনকাম করে, বলেন তো তার শান্তি লাগে না খারাপ লাগে? আরাম লাগে। তো এই যে কুরবানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে এখানে, এই কুরবানি কোন কুরবানি? এটা ওই পশু কুরবানি না। তোমার যে ভালো লাগাটা ছিল দুনিয়ার খারাপ বিষয়ের উপরে, তোমার যে খারাপ বিষয়ের উপরে যে ভালো লাগাটা ছিল, ওই ভালো লাগাটাকে তোমরা ত্যাগ করতে হবে। এখানের কুরবানির অর্থ এটা। তার মানে আমরা যে খারাপ বিষয়ের সঙ্গে আমাদের সম্পর্ক ছিল, সেটা যেই জায়গার খারাপ সম্পর্ক হোক না কেন, হোক হারাম ইনকাম, হোক হারাম সম্পর্ক, বা হারাম যত কিছু আছে, খারাপ যত কিছু আছে, আমরা সবাই জানি। ভাই খারাপ কোনটা ভালো কোনটা, এটা কি হুজুরে ওয়াজ করে বোঝানো লাগে এখন বর্তমানে? লাগে না, এটা আমরা সবাই বুঝি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমি যেন এই কথাটা বলতে পারি যে আমার সালাত, আমার কুরবানি শুধুমাত্র তোমার জন্য হোক, যেন আমরা নিজের এই শরীরের যত খারাপ অভ্যাস আছে আমাদের শরীরের ভিতরে, সমস্ত খারাপ যেন আমরা ত্যাগ করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুন। আমি আর 2টা কথা খুবই সংক্ষেপে শেষ করে দিচ্ছি, দেখুন না বলতে হবে না। আমার হায়াত কার জন্য দিতে হবে? মানে আমার যে জীবনটা চলবে শুধুমাত্র কার জন্য? আল্লাহর জন্য। এমনকি আপনার আমার নিয়ত থাকা লাগবে, আমার এই মৌতটাও যেন আল্লাহর রাস্তায় হয়। আল্লাহর রাস্তায় কি আমরা মৌত হবে? আল্লাহর দ্বীন কায়েমের জন্য আপনি যদি চেষ্টা করি, ওই অবস্থায় যদি আপনার আমার রাসূলের সুন্নতের অনুসারে যদি আপনার আমার মৃত্যু হয়ে যায়, অনেকগুলো কারণ আছে যে এই অবস্থায় মারা
সাজানো তৌফিক দান করে, যে জীবনটা এবং মৌতের আকাঙ্ক্ষা অন্তরে শহীদের তামান্না নিয়ে যেন পৃথিবী ত্যাগ করার তৌফিক দান করে। সবাই বলছে আল্লাহুম্মা আমিন। ওয়া আলাইনা ইল্লাল বালাগ।